বারুইপুরের বিখ্যাত বিশালাক্ষী মন্দির। ইনি হচ্ছেন মা বিশালাক্ষী দেবী। তো আজকে চলুন দর্শন করি। আর এই হচ্ছেন জাগ্রত শিবলিঙ্গ, আর এই হচ্ছে জগন্নাথ দেবের রথ। শ্রাবণী ঘরকোনা থেকে শ্রাবণী চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন যাই আজকে বারুইপুরেই বিশালাক্ষী মন্দির দর্শন করতে। তো চলে এসেছি আমরা। তো আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে? বারুইপুর স্টেশন থেকে 1 নম্বর স্টেশনে নেবে 1 নম্বর গেট দিয়ে বেরিয়েই যে কোনো অটো বা টোটো করেও আসতে পারেন, বা পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা সোজা এলেই দেখবেন মার মন্দির। আর যদি টোটো অটোয় করেও আসেন বললে এখানে আপনাদের নামিয়ে দেবে। এবং যদি গড়িয়া থেকেও আসেন পদ্মপুর স্টপেজের পরেই এই মন্দিরটি পড়বে, এবং পাশেই দেখবেন একটি মিষ্টির দোকান আছে। তো আজকের এই মন্দির আপনাদের দর্শন করাতে এনেছি আমি। মন্দিরে ঢোকার ঠিক ডান দিকেই আপনার রয়েছে বড় শিব মূর্তি। তো এই মন্দিরটি কাছারি বাজার এবং পদ্মপুকুর এলাকায় অবস্থিত, এবং এটি অত্যন্ত পবিত্র একটি মন্দির, এবং ভক্তদের কাছে এটা খুবই জনপ্রিয়, এবং আশেপাশের এলাকার সব মানুষরা এই মন্দিরটাকে পীঠ হিসেবে মনে করেন। আর এই মন্দিরের এই দর্শন করাতে আমি আপনাদের কাছে চলে এসেছি। এই মন্দিরে অবশ্যই একবার আসবেন, এবং অত্যন্ত জাগ্রত এখানে মার মন্দির, এবং মাও এখানে খুবই জাগ্রত। এবং এই মন্দিরটি জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবেও পরিচিত। রথের সময় এই মন্দিরে জগন্নাথ দেবের রথ নিয়ে আসা হয়, জগন্নাথ দেব আসেন, সেটাও আপনাদের পরে বিস্তারিতভাবে বলবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই মন্দিরের আশেপাশটা আপনার ঘুরে দেখালাম। এই হচ্ছে মা বিশালাক্ষী দেবী। মার পুজো হয় সকাল 6টা থেকে 11টার মধ্যে। মন্দির সকালে খোলা থাকে, কিন্তু 9:30টার মধ্যে পুজো শেষ হয়ে যায়। তারপরে কিন্তু আর পুজো হয় না। এবং বিকেলবেলা 4টের সময় মন্দির খোলা হয়, কিন্তু 5:30টা থেকে 6টার পর পুজো শুরু হয়, এবং সন্ধ্যা আরতি শুরু হয় 6:30টার পর। তো আপনারা আসবেন, দর্শন করবেন। আমি সন্ধ্যা আরতিও দেখিয়েছি আমার ভিডিওতে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন। এখানে মার যে বাৎসরিক পুজোটি হয়, সেই পুজোটি হয় জগদ্ধাত্রী পুজোর সময়। তো জগদ্ধাত্রী পুজোর সময় এখানে খুব বিশাল করে পুজো হয়, এবং এখানে বলিও দেওয়া হয়। আমি বলির স্থানটা দেখাবো আপনাদের। তো মা এখানে খুবই জাগ্রত। আর এখানে আর একটা কথা বলে রাখি, এখানে বিপত্তারিণী পুজোও দেওয়া হয়। তো আপনারা চাইলে এখানে বিপত্তারিণী পুজোও দিতে পারেন। আর মার ঠিক মূর্তির পাশেই রয়েছে নারায়ণের মূর্তি। ছোট্ট একটি বক্সের মধ্যে, কাঁচের মধ্যে নারায়ণের মূর্তি রাখা আছে, এবং পাশে রয়েছে সারদা মা, রামকৃষ্ণের ছবি, আর নিচেও ঘট প্রতিষ্ঠিত রয়েছে। এই হচ্ছে মন্দিরের চারপাশটা। বিশাল বড় সুবিশাল মন্দির, সাদা মার্বেলের কাজ করা এই মন্দিরের। আর এইখানে যে পুজোর নিয়মাবলী রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন। আপনারা যদি কেউ এখানে অন্নভোগ প্রদান করেন, সেই ব্যবস্থা আছে, এবং উপনয়ন এবং যে কোনো মাঙ্গলিক কাজ এই যে শান্তিধাম জায়গাটা দেখলেন, এখানে অনুষ্ঠিত হয়। সুবিশাল মন্দির প্রাঙ্গণ, এখানে প্রচুর ভক্তরা একসঙ্গে বসে পুজো দিতে পারে। তো পুজোর সময় আমরা একটু আগেই এসেছিলাম, তো ঠাকুরমশাই এসে গেছেন, এবার পুজো শুরু হবে। আর এই যে স্থানটা দেখছেন, এখানে বলি দেওয়া হয়। আগে পশু বলি হতো, কিন্তু এখন ওই পশু বলি বন্ধ হয়ে গিয়ে ওই আখ বা চাল কুমড়ো এরম কিছু ফল দিয়ে বলি দেওয়া হয়। তো সেটা জগদ্ধাত্রী পুজোর সময় হয়, যখন বাৎসরিক অনুষ্ঠানটি হয়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম ভিডিও আমি দেখাতে পারি। তো চলুন আপনাদের দেখাই জগন্নাথ দেবের রথটি। এই যে রথটি মন্দির থেকে একটু দূরে, মানে 2-3 মিনিটের দূরেই রথটি অবস্থিত। এইখানে জগন্নাথ দেব থাকেন। ঠিক এই পাশে একটি মন্দির আছে, যেটা আমি পরে আপনাদের দেখাবো, জগন্নাথ দেবের মন্দির। এইখান থেকে জগন্নাথ দেব যান মা বিশালাক্ষীর মন্দির, কারণ ওটা ওনার মাসির বাড়ি। তো এই রথের সময় খুব বড় করে এই অনুষ্ঠান হয়। পুরোহিত মশাই এখানে পুজো করছেন, পুজো শুরু হয়ে গেছে। এই মন্দিরের লাগোয়া একটি শিব মন্দির আছে, যেটি শ্রী কালীপদ মুখোপাধ্যায় 1366 সালে প্রতিষ্ঠা করেছিলেন।
এবং মার পুজোর পরেই এই শিবলিঙ্গের পুজো হয়, আরতি হয়, সন্ধ্যা আরতি হয় এবং নীলের পুজো বা শিবরাত্রির সময় ওখানে বিশাল করে পুজো হয়। এই মানে এই যে শিবলিঙ্গটি যেখানে রয়েছে, যে ঘরটি, সেটাও যথেষ্ট বড়। এখানে প্রচুর ভক্ত একসঙ্গে বসে পুজো দিতে পারে। তো এবারে চলুন আপনাদের সন্ধ্যা আরতি দেখাই। খুব সুন্দর করে এখানে সন্ধ্যা আরতি হয়। আমি চেষ্টা করলাম আপনাদের সুন্দর করে সন্ধ্যা আরতি দেখাতে। তো অবশ্যই দেখুন কতটা সুন্দর করে মায়ের আরতি হয় এখানে। সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে। এখানে চারিদিকে মন্দিরে আলো জ্বলে গেছে। বাবার মাথা থেকে গঙ্গার জল পড়ছে, মানে জটা থেকে। কত সুন্দর লাগছে দেখুন দৃশ্যটি। আর মন্দিরের আলো জ্বলে গিয়ে মন্দিরটা যেন আরও সুন্দর লাগছে। আপনারা যদি এই মন্দিরে আসতে চান এবং এখানে যদি যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো। এখানে বিভিন্ন রকম গাড়ি পুজোরও ব্যবস্থা আছে। তো অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন আর আমার সাথে থাকবেন। আমি এরকম আরও ভিডিও আনবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।